প্রিয় ভাই ও বোনেরা, দেশে এবং বিদেশে যারা আছেন, আপনাদের কাছে আজকের এই লাইভটি উপস্থাপন করতে আপনাদের ভালো লাগবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজে আমরা প্রায় মাসখানেক কাটিয়েছি। সেই আমেজ শেষে আজকে নির্বাচনের পরের দিন আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আজকের সিলেটের অবস্থান জেনে নেবেন। গতকাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কারা কারা বিজয়ী হয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের 39টি ওয়ার্ডে, সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে 42 জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সেই প্রার্থী এবং মেয়রের বিজয়ীদের আমরা নাম একটু আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা আমরা একটু জানিয়ে দিতে চাই। প্রাণের শহর সিলেটের আবহাওয়ার অবস্থা আজকে মোটামুটি ভালো আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে গতকাল ভোটের দিন ছিল, সুস্থ সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন ভোটাররা। কোনো ধরনের বৃষ্টির কারণে কোনো সমস্যা দেখা দেয়নি। আজকে মোটামুটি সকালের দিকে বৃষ্টি ছিল হালকা পাতলা, তারপরে দুপুরের দিকে 12টা-1টার দিকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সাতকের দিকে হয়েছে, কোম্পানিগঞ্জ বা বিভিন্ন এলাকায় হালকা পাতলা বৃষ্টি হয়েছে এবং এখনও সিলেট শহরের ভিতরের অবস্থা যেটা, বৃষ্টি আসবে এরকম অবস্থা রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের দিনের আবহাওয়ার অবস্থা। সিলেট সিটি কর্পোরেশনের বিষয়ে আমরা এখন কিছু কথা বলবো আপনাদেরকে, যদিও গতকালকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিভিন্ন বিষয়। নির্বাচনী মাঠ থেকে আমরা ইভিএম এর বুথ সহ ভোটারদের কথাবার্তা আমরা বিভিন্নভাবে তুলে দিয়েছি, কিন্তু আজকের বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের সিলেটের অবস্থা এবং সিলেট সিটি কর্পোরেশনে 42টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের অবস্থা, 42টি ওয়ার্ড রয়েছে, সেই 42টি ওয়ার্ডের অবস্থা, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ওয়ার্ডে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমরা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার। নতুন অনেক প্রার্থীরা কাউন্সিলর হয়েছেন এবং অনেক ওয়ার্ডে সাবেক কাউন্সিলররা রয়েছেন, তো তাদের নামগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, প্রবাস থেকে দেশ থেকে একটু জানার চেষ্টা করবেন। প্রথমত, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে হয়েছেন, আগামী 5 বছরের জন্য সিলেট সিটির কর্ণধার কে হয়েছেন, এটা আপনারা জানার অধীর আগ্রহী ছিলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে দলীয়ভাবে 2 জন প্রার্থী ছিলেন, যাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন ভোটাররা। একজন ছিলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নজরুল ইসলাম বাবুল, আরেকজন ছিলেন নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল ইলেকট্রিক বুথ ইভিএমে বুথের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কর্ণধার হয়েছেন 5 বছরের জন্য আনোয়ারুজ্জামান চৌধুরী, নৌকার মনোনীত প্রার্থী। সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, গতকাল সেটা আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। তবে এখানে একটু অজানা রয়ে গেছে আপনাদের, সিলেট সিটি কর্পোরেশনের নতুন 15টি ওয়ার্ড সহ পুরনো 27টি ওয়ার্ডের মধ্যে কে হয়েছেন কাউন্সিলর, এটা হয়তো অনেকেই জানার অপেক্ষায় আছেন। সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু জানিয়ে দেব, পুরো 42টি ওয়ার্ডের অবস্থান। সেটা জানানোর জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন কুমারগাঁও বাস টার্মিনাল থেকে লাইভে আসা। একদিকে এই এলাকার অবস্থা, বাস টার্মিনালের অবস্থা, প্রবাসী ভাই বন্ধুরা দেখলেন, বাংলাদেশের অবস্থা আমরা তুলে ধরলাম, সিলেটের অবস্থা তুলে ধরলাম, সেটা জানলেন, আবহাওয়ার অবস্থা জানলেন এবং 42টি ওয়ার্ডে কারা কারা নির্বাচিত হয়েছেন সেই বিষয়টিও জানলেন। সেজন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে আসা। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিলেট সিটি কর্পোরেশনে যারা নতুন করে নির্বাচিত হয়েছেন যেই ওয়ার্ডগুলোতে, আবার পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলররা, তাদের নাম বলে দিচ্ছি। প্রথমত আমরা কাউন্সিলরের নামে 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করব, সেটি আপনারা হয়তো অবগত আছেন। সিলেট সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল
হাদি, তিনি ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনি আবারও বিজয় লাভ করেছেন। তৌফিকুল হাদি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় লাভ করেছেন। এটা আমরা জানিয়ে দিচ্ছি প্রাণপ্রিয় বন্ধুদের, আপনারা কমেন্ট করেন কত নম্বর ওয়ার্ডের বিষয়ে আপনারা জানতে চান। যদি আগ্রহী থাকেন সেই বিষয়টা আমি বারবার রিপিট করব, আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি 2 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর বিক্রম কর সম্রাট, যিনি লাঠিম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিক্রম কর সম্রাট, তিনি বর্তমান কাউন্সিলর আবারও নির্বাচিত হয়েছেন। আমরা যাচ্ছি 3 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, যিনি টেরারগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আবারও তিনি নির্বাচনে বিজয় লাভ করেছেন। 4 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নতুন প্রার্থী, তিনি এর আগে তিনি 4 বার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 4 বারই তিনি ফেল মেরেছেন, হেরেছেন। সেই ওয়ার্ড আপনারা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের হাউজিং স্ট্রিট এলাকা সহ আম্বরখানা কলোনি স্কুল সহ এই ওয়ার্ডটি 4 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডে 4 বারই কিন্তু 4 বার নির্বাচন হচ্ছে, 4 বারই কিন্তু রেজাউল হাসান কয়েসলুদি কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং তিনি সবসময় কাউন্সিলর ছিলেন। তো তিনি আবার দলীয় নির্দেশের কারণে তিনি নির্বাচন থেকে সরে গেছেন, কিন্তু বিগত 4 বারই যিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন একবারও বিজয় আনতে পারেননি। তিনি 5ম বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে তিনি 4 নম্বর ওয়ার্ড থেকে বিজয় নিয়ে এসেছেন। 4 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শেখ তুফাইল আহমেদ শেপুল, যিনি ট্রিপিং ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ওর প্রতীক ছিল ট্রিপিন। তো তিনি বিপুল ভোটে পাস করেছেন শেখ তুফাইল আহমদ শেপুল 4 নং ওয়ার্ডে। আমরা যাচ্ছি 5 নং ওয়ার্ডের বিষয়টা আপনাদেরকে একটু জানানোর জন্য। 5 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রাজওয়ান আহমেদ, তিনি জুড়ি প্রতীক নিয়ে আবারও নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনি আবারও নির্বাচনে বিজয়ী হয়েছেন 5 নং ওয়ার্ডে। 6 নং ওয়ার্ডের কথা আমরা বলছি। 6 নং ওয়ার্ডে যিনি নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর, তিনি ফরহাদ হোসেন শামীম। আপনারা ইতিমধ্যে জানেন ফরহাদ চৌধুরী শামীম ওনার নাম। তিনি 5ম বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন লাঠিম প্রতীক নিয়ে, তিনিও বিজয় লাভ করেছেন 6 নং ওয়ার্ডে। ফরহাদ চৌধুরী শামীম লাঠিম প্রতীক নিয়ে। আমরা যাচ্ছি 7 নং ওয়ার্ডে। 7 নং ওয়ার্ডে ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান কাউন্সিলর ছিলেন আফতাব হোসেন খান চৌধুরী, আর তিনি কোনো কারণে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় তিনি হয়তো বাতিল হয়েছেন। এই নির্বাচনে 7 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ, ওনারা লাঠিম প্রতীক ছিল, তিনি নির্বাচিত হয়েছেন 7 নম্বর ওয়ার্ডে। এবং 8 নম্বর ওয়ার্ডে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নির্বাচিত হয়েছেন জগদীশ দাস, যিনি এর আগে কাউন্সিলর ছিলেন, মধ্যখানে আরও একজন 2 বার ছিলেন, এখন আবার 3য়বারের মতো তিনি বিজয় লাভ করেছেন 2য়বারের মতো। জগদীশ দাস, ওনার প্রতীক ছিল ট্র্যাক্টর প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 9 নং ওয়ার্ডের বিষয়ে আমরা একটু জানিয়ে দিচ্ছি। নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, যার প্রতীক ছিল গুড়ি, আমরা যেটাকে গুড্ডি বলি, সেই গুড্ডি। আপনারা 9 নং ওয়ার্ডের বিষয়ে জানলেন, তিনি 5ম বারের মতো বিজয়ী হয়েছেন। মখলিসুর রহমান কামরান, যা 9 নম্বর ওয়ার্ড আখালি এলাকা রয়েছে, এবং ওনাকে মানুষ অনেক ভালোবাসেন এবং ভালোবেসেই কিন্তু আজকে 9 নং ওয়ার্ডে 5ম বারের মতো তিনি বিজয় লাভ করেছেন, বিজয়ী হয়েছেন। আপনারা অবশ্য জেনে নিচ্ছেন। আমরা আশা করব যদি কোনো বিষয় জানার থাকে তা আপনারা কমেন্ট করবেন। আমরা 10 নম্বর ওয়ার্ডে যাচ্ছি। বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন, যিনি ঠেলাগাড়ি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তিনিও বিজয় লাভ করেছেন 10 নম্বর ওয়ার্ডে। 11 নম্বর ওয়ার্ডের নির্বাচনের বিষয়ে আমরা বলছি। আব্দুর রকিব বাবলু, যিনি এর আগের বার বিগত 5 বছর ছিলেন না, এর আগে ছিলেন একবার কাউন্সিলর, তিনি আবারও গুড়ি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। 12 নং ওয়ার্ডের বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। 12 নং ওয়ার্ডে হয়েছেন বর্তমান কাউন্সিলর সিকান্দার আলী,
ওনার প্রতীক ছিল ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনি বিজয় লাভ করেছেন। 13 নং ওয়ার্ডে আমরা বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সন্ত, তিনি গুলি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আবারও। 14 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুমিন, যিনি ঠেলাগাড়ির প্রতীক ছিল। দর্শক, পবিত্র মাগরিবের আজান পড়ছে। প্রবাসে যারা আছেন, দেশের বিভিন্ন জেলায় যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, একদিকে আজকের সিলেটের আবহাওয়ার অবস্থা আমরা জানিয়ে দিলাম, অন্যদিকে সুন্দর পরিবেশ, কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, সেই এলাকার অবস্থা আপনাদেরকে তুলে দিলাম। অন্যদিকে আপনারা সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের নাম এবং মেয়রের নাম আমরা উল্লেখ করছি, সেটাও আপনারা জেনে নিচ্ছেন। সাথে থাকুন, পবিত্র মাগরিবের আজান শেষে আমরা আবারও কথা বলতে আসছি। যাই হোক, চতুর্দিকে আজান পড়ছে, ইনশাআল্লাহ আমাদের কাছের মসজিদে আজানটাও শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজানের জবাব দেওয়ার এবং নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। এটি হচ্ছে যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়, এই হচ্ছে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে সাপ্লাই হয়, আপনারা এটা দেখেন, এখান থেকেই কিন্তু সাপ্লাই হচ্ছে। তো প্রিয় দর্শক, পবিত্র মাগরিবের আজান শেষে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি 15 নম্বর ওয়ার্ড থেকে আমরা আপনাদেরকে জানাবো। এর আগে 14 নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনাদেরকে জানিয়েছি। 15 নম্বর ওয়ার্ডে যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও বর্তমান কাউন্সিলর সৈফুল আমিন বাকের, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তিনি বিজয় হয়েছেন। 16 নম্বর ওয়ার্ডে যিনি নির্বাচিত হয়েছেন, তিনিও বর্তমান কাউন্সিলর আব্দুল মুমিন জাভেদ, যিনি ট্রাক্টর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং 17 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ, যিনি ট্রাক্টর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 18 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর ABM জিল্লুর রহমান, যিনি মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা 19 নম্বর ওয়ার্ডে চলে যাচ্ছি। পাশাপাশি এই কুমারগাঁওয়ের আশপাশের অবস্থান আপনারা দেখলেন, জানলেন। সন্ধ্যার আগ মুহূর্তে, সুন্দর মুহূর্তে আমরা এই পরিবেশটি প্রবাসী ভাই বন্ধুদের জন্য তুলে ধরছি। খুবই চমৎকার একটা মুহূর্ত। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। বাস্তব ভিডিওগুলো তুলে দিয়ে বাস্তবতা নিয়ে কাজ করছি। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটা আশা রাখতে পারি।
আমরা 19 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর SM শওকত আলী তৌহিদ, যিনি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 20 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যিনি পঞ্চমবারের মতো আবারও নির্বাচিত হয়েছেন লাঠিম প্রতীক নিয়ে। 21 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর আব্দুল রকিব তুহিন, যিনি লাঠিম প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 22 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি চৌধুরী, যিনি মিষ্টি কুমড়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 23 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মুস্তাক আহমেদ, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছেন। 24 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির সুহিন, যিনি ট্র্যাক্টর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 25 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছিলেন। 26 নং ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স, যিনি ঠেলাগাড়ি নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছেন। 27 নং ওয়ার্ড, এটি হচ্ছে আগের সিলেটের 27টি ওয়ার্ড ছিল। এই আগের যে 4 বারের নির্বাচনে যে 27টি ওয়ার্ড ছিল, এটাই শেষ ওয়ার্ড 27টি ওয়ার্ডের মধ্যে। 27 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল নজরুল, যিনি টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। আমরা নতুন যে অন্তর্ভুক্ত ওয়ার্ড হয়েছে সেই ওয়ার্ডের আমরা শুরু করছি, নতুন ওয়ার্ডে যারা যারা নির্বাচিত হয়েছেন। 28 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রায়হান হোসেন, যিনি রেডিও প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 29 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মাজারুল ইসলাম শাকিল, যিনি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 30 নং ওয়ার্ডে যিনি নির্বাচনে বিজয় লাভ করেছেন রাকিব খান, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 31 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নজমুল হোসেন, যিনি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 32 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রুহেল আহমদ, যিনি লাঠিম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 33 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছেন। 38 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন, যিনি ক্যাপ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 35 নং 34 নং শেষে আমরা 35 নংয়ে যাচ্ছি। 35 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন, যিনি ক্যাপ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। 35 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম, যিনি ঘুড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন। 36 নংয়ে নির্বাচিত হয়েছেন হরিং প্রতীক নিয়ে হয়েছেন, যিনি হিরণ মাহমুদ নিপু, যিনি ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 37 নং ওয়ার্ডে যিনি বিজয়ী হয়েছেন রিয়াজ মিয়া, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 38 নং ওয়ার্ডে যিনি নির্বাচিত হয়েছেন হাজি হেলাল উদ্দিন, যিনি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং 39 নং ওয়ার্ডে যিনি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন আলতাফ হোসেন সুমন, যিনি রেডিও প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছিলেন। 40 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন লিটন আহমদ, যিনি ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 39 নং ওয়ার্ডে যিনি নির্বাচিত হয়েছেন ফখরুল আলম, যিনি ট্র্যাক্টর প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 42 নং ওয়ার্ডে যিনি একদম শেষ ওয়ার্ড ছিল সিটি কর্পোরেশনের, যিনি নির্বাচিত হয়েছেন উনি হচ্ছেন মতিউর রহমান, যিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণ করেছেন। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যারা 42টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের বিষয়গুলো। হ্যালো, আমি আছি কুমারগাঁও। ফরে মাতিয়ার, আমি একটা লাইভ ফরে মাতিয়ার। যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন,
অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের লাইভটি করার কারণ হচ্ছে আজকের দিনের অবস্থা একটু জানিয়ে দিলাম। সিলেটে গতকাল যেভাবে দিন ছিল আজকে সেভাবে ছিল না। আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে সিলেটের শহর সহ অনেক এলাকায়, এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো জানিয়ে দিলাম। আজকের দিনের অবস্থা আপনারা দেখছেন, কুমারগাঁও বাস টার্মিনালের পরিবেশ দেখছেন, বাসগুলো কীভাবে দাঁড়িয়ে আছে দেখছেন। নির্বাচনের শেষের দিনে আজকের দিনের আমেজটা অন্যরকম সিলেটে। যদিও গতকাল পর্যন্ত আমরা নির্বাচনের আমেজে ছিলাম, এর আগের দিন কিন্তু নির্বাচনের মাইকিং প্রচুর ছিল, প্রচারণা ছিল। আজকে কিন্তু 5 বছরের জন্য সিটি নির্বাচন বন্ধ হয়ে গেল। সিলেট সিটি নির্বাচন আর 5 বছরের মধ্যে আসবে না। 5 বছরের জন্য আমরা মেয়র প্রার্থী পেয়েছি আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি সিলেটকে একটি স্মার্ট সিলেট হিসেবে গড়ে তুলতে চান। সিলেটের সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে চান, দুর্গন্ধ দূর করতে চান, রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চান। এভাবে সিলেটকে একটা স্মার্ট সিলেট হিসেবে গড়তে চান। তিনি গতকাল বিজয় হওয়ার পরেও তিনি সেই বক্তব্য দিয়েছেন। ইনশাআল্লাহ সকলে দোয়া চেয়েছেন। সেই আনোয়ারুজ্জামান চৌধুরী অবশ্যই সিলেটের জন্য কাজ করবেন বলে আমরা আশা করি। এই বিষয়গুলো আজকে জানিয়ে দিলাম। 42টি ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিষয়গুলো আমরা তুলে দিলাম। আপনারা অনেকেই অনেক ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আছেন, হয়তো এখন পর্যন্ত জানেন না। যদিও এর আগে আমরা একটা নিউজ দিয়েছি এই 42টি ওয়ার্ড নিয়ে, যারা সাধারণ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তাছাড়া আমি যেখানে আছি এখানে 3টি ওয়ার্ড রয়েছে নতুন অন্তর্ভুক্ত, 37, 38 এবং 39 নং ওয়ার্ড। এই 3টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত আসন থেকে যিনি নির্বাচনে বিজয় লাভ করেছেন, ওনার প্রতীক ছিল আফেল, ফাতেমা বেগম, তিনি বিজয় লাভ করেছেন 37, 38 এবং 39 নং ওয়ার্ড থেকে। তো দর্শক, এই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। রেদওয়ান ভাই সহ সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি সুন্দর একটা টাইমে, সুন্দর মুহূর্তে, সুন্দরভাবে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা আছেন, আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দেই। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের সিটি কর্পোরেশনের আওতাধীন কুমারগাঁও এলাকা 38 নং ওয়ার্ড এলাকা। সেই 38 নং ওয়ার্ড এলাকায় আমরা আছি। এখানকার রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। এই পরিবেশ সহ বিভিন্ন বিষয় আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আনন্দিত হয়েছেন বলে আমরা আশা করি। রেদওয়ান ভাই যেহেতু যুক্ত হয়েছেন, লাইভটি আসলে লম্বা আর করা যাচ্ছে না, যেহেতু অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য আপনি আসছেন হিসাবে আরও কয়েক মিনিট আমরা দেখাবো। অবশ্য নির্বাচনে সিলেটে আসছেন কিনা আমি জানি না রেদওয়ান ভাই, যদিও সিলেটের সন্তান। সিলেটের নির্বাচনের 42টি ওয়ার্ডের বিষয়গুলো আমি জানালাম। এরপরেও যদি কেউ যুক্ত হয়ে থাকেন, কোনো ওয়ার্ডের বিষয় জানতে চান, কোন ওয়ার্ডে কোন প্রার্থী নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর প্রার্থী, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সাতকে, দিরাইয়ে এবং সুনামগঞ্জে। এখানে কয়েকশো বাস রয়েছে, প্রতিদিনই তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন সিলেটের এই জনপদের মানুষদের। কালকে ভোট দিয়ে আসছেন, আপনি দেখা তো হলো না। তা আপনি কাকে ভোট দিয়েছিলেন? আপনার প্রার্থী কি বিজয় হয়েছে রেদওয়ান ভাই? যাই হোক, প্রিয় দর্শক, কেমন লাগছে আমাদের আজকের লাইভটি? প্রাণের শহর সিলেটের বিভিন্ন অবস্থান তুলে ধরলাম, এবং আজকের সন্ধ্যার মুহূর্তে পরিবেশ এবং বিকেলের পরিবেশে আমাদের লাইভটি শুরু করেছিলাম। ইনশাল্লাহ আপনাদের অনেকের কাছে ভালো লাগবে এটা আমি মনে করি। তাই এই রাস্তায় আর কোনো ধরনের দুর্ভোগ হবে না। এই রাস্তাটি অনেক ভালো হয়েছে, প্রায় সিসি ঢালাই করে রাস্তাটি করা হয়েছে। প্রায় 1.5 ফুটের মতো, প্রায় 1.5 ফুট হবে গাড়ি করে এটা ঢালাই করা হয়েছে। এই যে রাস্তাটি, এটা আশা করি এই কয়েক বছরের মধ্যে এখানে যে আগে ভোগান্তি ছিল, মানুষের ভোগান্তি, বন্যার পানি ভাঙা, এটা আর হবে না। সিলেট সুনামগঞ্জ সড়ক ইতিমধ্যে পাঠানটুলায়ও কিন্তু আপনারা দেখেছেন, হয়তো অনেকে জানেন না, সেখানেও কিন্তু এরকম ভাঙ্গা থাকতো 12 মাস। সেটাও কিন্তু তারা এভাবে ঢালাইকরণ করে করছেন, একদম পাঠানটুলা পয়েন্ট থেকে লন্ডনী রোড পর্যন্ত। সেই দুর্ভোগটা থেকেও আমরা মুক্তি পাব। পাশাপাশি ইতিমধ্যে আপনারা জানেন
এখানে মদিনা মার্কেট থেকে লতিফ মঞ্জিল পর্যন্ত কিন্তু এই কাজটা হয়েছে, যেখানে এভাবে ভাঙা থাকতো। তো মোটামুটি সিলেট সুনামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টগুলোতে এভাবে কাজ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো হয়তো করে কাজ করা হচ্ছে। এই জনপদের মানুষ আশা করি ভালোভাবে চলাচল করতে পারবেন, এ বিষয়টাও জানিয়ে দিলাম। আমি আজীবন আপনার চ্যানেলে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যাকে ভোট দিলেন সে কি বিজয় লাভ করেছে? সিলেটে এসে যাকে ভোট দিয়ে গিয়েছিলেন, যাই হোক, প্রাণের সিলেটের আজকের এই মুহূর্তে সন্ধ্যার আগ থেকে শুরু, সন্ধ্যা হয়ে গেছে। সিলেটের বাস টার্মিনাল এলাকার অবস্থান আমরা তুলে ধরেছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি প্রবাসী ভাই বোনেরা যারা আছেন প্রত্যেকে মিলে তারা এই ভিডিওটি দেখবেন। নিজের প্রাণের শহর, যাই হোক রেজান ভাই অসংখ্য ধন্যবাদ। নিজের প্রাণের শহরের এই দৃশ্যগুলো নিঃসন্দেহে ভালো লাগে। তাছাড়া ঠিক উল্টা সাইড দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই, এই এলাকার ভবন বিল্ডিংগুলো আপনারা দেখেন এবং এই এলাকায় বিভিন্ন স্থানে বৃষ্টির জলাবদ্ধতা রয়েছে। এই যে অনেক বড় বড় ভবন হয়েছে এই কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়, যা আগে ছিল না, গত কয়েক বছরের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এবং এখানে কুমারগাঁও এলাকার বিভিন্ন বিল্ডিং, গাছপালা, বাড়িঘর আপনারা দেখছেন, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয় সেই ওয়াবদা আপনারা এখানে দেখেন, এই ওয়াবদা এলাকা। আর এই পাশে আরও বিল্ডিং রয়েছে ওয়াবদা এলাকার, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় তো সামনে রয়েছেই। তো সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি একদম বাস্তবমুখী লাইভ আমরা আপনাদেরকে দিয়েছি। আমরা সবসময় বাস্তবমুখী লাইভগুলো আপনাদের কাছে তুলে দেই। ইনশাআল্লাহ এই বাস্তবমুখী লাইভগুলো আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। তাই দেরি না করে আপনারা আসুন আমাদের সাথে, আমাদের এই বাস্তবমুখী ভিডিওগুলো দেখুন। যারা আপনারা দেশ এবং বিদেশ থেকে নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন সবাইকে। আপনারা আমাদের ফ্রেন্ডস হয়ে বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা সবসময় আপনাদেরকে বলি, ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না। 2022-এর ভয়াবহ দুর্যোগ এবং গত কয়েকদিন থেকে জলাবদ্ধতায় মানুষের ঘর দুয়ারে পানি, সেগুলো কিন্তু আমরা তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ যারা নতুন আসছেন তারা আমাদের প্রোফাইল ঘুরলে বুঝতে পারবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইবার, আপনাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাকে একটি লাইক যখন একটি সাবস্ক্রাইবার করবেন, বন্ধু হবেন, আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আমার স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবে। অসহায় মানুষ নিয়ে আমি কাজ করি, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখেন, অথবা ইউটিউবে গিয়ে অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করেন, দেখবেন শত শত ভিডিও আসবে। যে ভিডিওগুলো আল্লাহর ওয়াস্তে করি, যে ভিডিওগুলো মানুষের কল্যাণে করি, দেশ এবং জাতির কল্যাণে করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। ভিউ বাড়ানোর জন্য কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেই না। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা বুঝবেন, যারা বুঝেছেন, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে ফিরে আমাকে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন আরও বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য, দেওয়ার জন্য। রুবেল ভাই, ভালানি, রুবেল ভাই আসছেন এখানে, ভালানি বলছেন রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাইকে। আমাদের আজকের লাইভটি আমরা সুন্দরভাবে একদম দিনের আলো থেকে লাইটের আলো পর্যন্ত সন্ধ্যার মুহূর্তে চলে আসছি। সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, আশপাশ এলাকা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই পাশটা একদম দেখা যাচ্ছে। এই যে দেখেন গাড়ি চলছে এবং আজকের আকাশের অবস্থা খুবই খারাপ। রাতে প্রচুর বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, রাতে প্রচুর বৃষ্টি হবে। তো ইনশাআল্লাহ এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টির অপেক্ষায় তো সবাই থাকেন এখন, বৃষ্টির সময় যেহেতু, সেই বৃষ্টি কারোর জন্য ভালো আবার কারোর জন্য ক্ষতিকর। অনেক এলাকা আছে বৃষ্টির পানির কারণে তারা একদম পানিবন্দী হয়ে আছে, সেটা আপনারা জানেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দিয়েছি। এবং এখানে আপনারা দেখেন এই রাতের দৃশ্যে, গাছের দৃশ্য এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পরের দিনের অবস্থা, আমেজ একদম ঠান্ডা ঠান্ডা। কারণ গত কয়েকদিন খুবই গরম ছিল, গরম সিলেট ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমাদের আজকের এই বৃষ্টিটা। ঢাকাতে বৃষ্টি হচ্ছে, রেদওয়ান ভাই জানিয়েছেন। আর যারা আছেন কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। পরন্ত বিকেলের সন্ধ্যার মুহূর্তে আকাশের দৃশ্য, এই যে দেখেন আকাশি কালার, সবুজে ঘেরা, সাদা, সব মিলিয়ে এই দৃশ্যটা অনেক চমৎকার লাগে। তবে সাগরের পাড়ে গেলে আরও ভালো লাগে। কোনো সমুদ্রের পাড়ে, সমুদ্র সৈকতের পাড়ে যখন সূর্যটা ডুবে তখন আরও ভালো লাগে। বাস স্ট্যান্ডের পিছনে যে পরিবেশ, গাছ গাছালি সহ ন্যাচারালি পরিবেশ, বাংলার সৌন্দর্য, সেটা আপনারা দেখছেন, আপনাদের কাছে ভালো লাগছে আমি মনে করি।
তো প্রিয় দর্শক, পবিত্র কোরবানির ঈদ চলছে। ঈদের গরুর বাজার দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আপনারা সবাই জানেন যে আমরা প্রতি কোরবানির ঈদে বড় বড় গরুর বাজার আপনাদের কাছে উপস্থাপন করি। আগামীকাল আশা করেছি রসুলগঞ্জ, জগন্নাথপুর বিশ্বনাথের রসুলগঞ্জ বাজার আছে, সেই বাজারটি আপনাদেরকে দেখাবো। এবং আরেকটি বাজার রয়েছে বমবমি বাজার, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আশা করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, গরুর বাজারগুলো দেখবেন, দাম মান দেখবেন। আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। প্রতি বছরই কিন্তু এই ভিডিওগুলো দেই। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে কোচ্চা কালারের গরুগুলো আমরা খুঁজি, বাজারে গিয়ে সেগুলো পাওয়া যায় না। সেই কোচ্চা কালারের গরুগুলো খোঁজার জন্যই কিন্তু আমরা এবারও ঈদের বাজারে প্রত্যেকটি বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যারা থাকবেন ইনশাআল্লাহ আমাদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রেদওয়ান ভাই, শালিটিকর বাজারটা কিবারে হয় একটু আমাকে জানাবেন। শালিটিকরের গরুর বাজারটা কিবারে হয়, যারা লাইভে আছেন একটু বাজারের তথ্যগুলো আমাদেরকে দিবেন। আমরা সব বাজারই দেখিয়েছি, কিন্তু প্রতি বছরে তো আবার নতুন করে তালিকা যুক্ত করতে হয়। এবং ফেন্সুগঞ্জের এদিকে সম্ভবত কালীগঞ্জ বাজার রয়েছে, ফেন্সুগঞ্জের এদিকে এবং ফেন্সুগঞ্জ বাজার, এই বাজারগুলোর অবস্থা এবং বার যদি কেউ জানেন আমাদেরকে কমেন্টে জানাবেন। তো কেমন লাগছে এই রাতের লাইভটি আমরা আপনাদেরকে একটু জানতে চাই। আপনারা যদি একটু জানান তাহলে খুশি হতাম। আর রেদওয়ান ভাই সহ যারা আছেন একটু জানান যে রাতের লাইভটি কেমন লাগছে। সুন্দর চমৎকার মুহূর্তে রাতের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিউটিফুল লাইভ, থ্যাংক ইউ। এবং আর কোনো ভাই কমেন্ট করছেন, অনেকেই তো লাইভে আছেন কিন্তু কমেন্ট করেন না কেন এটা জানি না। আসলে কমেন্ট করলে তো আমরা উৎসাহিত হই, আনন্দিত হই, আমাদের ভালো লাগে, আর শেয়ার করলে আরও খুশি হই। রুবেল আহমেদ লিখেছেন সুন্দর লাইভ, থ্যাংক ইউ রুবেল ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন আমাদেরকে একটু সহযোগিতা করেন এবং আমাদের লাইভগুলো দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সিলেটকে প্রমোট করি আমরা সবাই মিলে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন এবং সিলেটের এই রাস্তাঘাটের অবনতি উন্নতি সব বিষয় নিয়ে কিন্তু আমরাই কিন্তু বাস্তব ভিডিওগুলো তুলে দেই। আমরা পানিতে নামি, আমরা কাদাতে নামি, আমরা নৌকায় যাই, আমরা গাড়িতে চড়ি, আমরা গ্রামগঞ্জে যাই, সব ধরনের ভিডিও সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা দিয়ে থাকি, সব ধরনের ভিডিও। সেই ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা আশা করছি। আর যারা নতুন আসছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের ভিডিওর শুরুতে আমরা জানিয়ে দিয়েছি সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র সহ 42টি ওয়ার্ডের কাউন্সিলরের নাম আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আসছেন তারা জানতে চাইলে 42টি ওয়ার্ডের মধ্যে আপনিও থাকতে পারেন। আপনার ওয়ার্ডে কে নির্বাচিত হয়েছেন হয়তো ভাবছেন, সেটা জানার জন্য আপনারা আমাদের লাইভের প্রথম দিকে শুনবেন, লাইভটা শেষ করার পরে। সিলেট আমাদের হৃদয়ে চিরন্তর। থ্যাংক ইউ রেদওয়ান ভাই সহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু পড়ি, ভালো লাগবে। দেখেন তো আকাশটা কেমন লাগে একটু বলবেন। প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা আমার মনে হয় এই লাইভটি দেখবেন, তাদের ভালো লাগে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। আমার ওয়ার্ড কাউন্সিলর হাদি ভাই পুনরায় নির্বাচিত হয়েছেন, থ্যাংক ইউ। হাদি ভাই নির্বাচিত হয়েছেন, হাদি ভাইয়ের জন্য শুভকামনা।
প্রবাসে থাকা আমার মা বোনেরা তারা কিন্তু এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন। আমরা তাদের জন্য এই লাইভগুলো করে থাকি, তারা যাতে ফ্রি টাইমে বসে, অনেক মা বোনেরা ঘরে বসে থাকেন, আমার অনেক বয়স্ক মারা আমার সাথে কথা বলেন, তাদের এই ভিডিওগুলো ভালো লাগে। তাই আমি কষ্ট করে হলেও আমি ভিউ বেশি হোক এটা চিন্তা করি না। আমি চিন্তা করি আমার মা বোনেরা দুই একজন মানুষও যদি এটা দেখে শান্তি পায় তাহলে আমার সার্থকতা। তাই আমার প্রবাসী মা বোনদের জন্য আমার এই ভিডিওগুলো করা। বিশেষ করে প্রবাসী যারা বয়স্ক হয়ে আছেন, যারা প্রাণের শহরের জন্য হাহাকার করছেন, তারা দেখতে পাচ্ছেন না নিজের দেশটাকে, আসতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে, তাদের জন্য প্রাণের সিলেটের এই দৃশ্যগুলো দেই, যেখান থেকে তারা দেখতে পারেন মানুষের হাঁটাচড়া, দেখতে পারেন সিলেটের বিভিন্ন রাস্তাঘাট, গাড়ি ঘোড়া চলাচল, দোকানপাট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। খোকা আছে ভাই? হ্যাঁ খোকা। না না, আমি শহরে আছি। জি, কুরবানির গরু তো ভাই আমার তো বেশিরভাগে দেখি সুনামগঞ্জের জাউয়া বাজার আছে এবং ফাতারিয়া বাজার আছে, ওগুলা বেশিরভাগ গরুবালা দামে পাওয়া যায়। ইবাদি দরবস্ত বাজার আছে, যেটা জৈন্তার ওডো দিয়া ওদিকে। তার দরবস্ত বাজার শুক্রবারে। আপনি জাগুয়ার বাজারে যাইতে পারেন শনিবারে। সুনামগঞ্জ জাগুয়ার বাজার, সুনামগঞ্জ না, এটা জাগুয়ার পড়ছে, গোবিন্দগঞ্জ ফালাইয়া। সুনামগঞ্জ আর সিলেটের মাঝামাঝি আর কি। জাগুয়া বাজার খুব অনেক গরু উঠে, লোকাল গরু উঠে। এবং রসুলগঞ্জ বাজার আছে একটা, এটা হলো জগন্নাথপুরের বাদী। রসুলগঞ্জ বাজারে প্রচুর গরু উঠে। পুরাপুরি বাইল তো ভাই, আমি যে বাজার করছি সব বাজারও মোটামুটি বাইলের বাজার। তবে জাগুয়ার বাজার মনে হয় একটু বেশি বাইল খাইতে পারেন, বুঝছেন? জাগুয়ার বাজার না, ইন্ডিয়ান গরু তো এখনো উঠছে না। ইন্ডিয়ান গরু উঠবো কিনা এবার জানতাম না। তবে ওকে, আর আপনারা আমরা চ্যানেল ওগুলা সিলেটের ম্যাগাজিন যে চ্যানেল আছে, চ্যানেল সাবস্ক্রাইব করিয়া রাখুক, বেল আইকন টিপ দিয়ে রাখুক। আমরা প্রতিদিনও বাজার দেখাইব। কালকে আমি কালকে দেখাইব দুইটা বাজার। এটা হলো রসুলগঞ্জ বাজার আর এটা হলো বম্বই বাজার, জগন্নাথপুরের বম্বই বাজার। দুইটা বাজার কালকে দেখাইব, গরুর বাজার। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন তো দেখাইব, আপনারা দেখতে পারবা। তো ভিডিও দেখবা, দেখলে বুঝতে পারবা কোন বাজারে দাম কিলা বা মান কিলা কিলা গরু উঠে। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, এই গরুর বাজারের কথা বলতে বলতেই আমার এক ভাই কল দিয়ে দিয়েছেন, গরুর বাজারের তথ্য জানতে চান। আমরা প্রতি বছর দেই, তিনি সেটা বলেছেন এবং ইতিমধ্যেও কয়েকটি বাজার দেখেছেন এবং আমরা বিভিন্ন খামার থেকে ভিডিও দিয়ে যাচ্ছি। সেই তথ্যগুলো জানার জন্য অনেক প্রিয় বন্ধুরা আমাকে কল দিচ্ছেন। তো তার একটি বাস্তব প্রমাণ, আপনারা যারা গরুর বাজার দেখতে চান, পবিত্র কোরবানির ঈদকে ঘিরে প্রবাসী ভাই বন্ধুদের জানার অধীর আগ্রহ থাকে। তো আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, গরুর বাজার আমরা প্রতি বছর সিলেট বিভাগের প্রত্যেকটি বাজার তুলে ধরার চেষ্টা করি। তো এবারও আমরা কয়েকটি বাজার ইতিমধ্যে দিয়েছি। আমরা দিয়েছি সিকনাগুল বাজার জৈন্তাপুরের, এবং জৈন্তাপুরের দরবস্ত গরুর বাজার দিয়েছি, জাউয়ার বাজার দিয়েছি। এভাবে কয়েকটি বাজার দিয়েছি। যদিও নির্বাচন ছিল, তারপরে বেশি দিতে পারিনি। তবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার যদি হুকুম হয়ে, আল্লাহর উপরে ভরসা করে আমরা প্রত্যেকটি বাজার প্রতিদিন দুই একটি বাজার দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন, দেখতে পারবেন। সেটা দেখার জন্য সিলেটের ম্যাগাজিন এই ইউটিউব চ্যানেল যেটাতে লাইভ চলতেছে সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ রয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাজার বিভিন্ন চ্যানেলে দিয়ে থাকি। দুটা চ্যানেলকেই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, ফ্রেশ হয়ে থাকেন ইনশাআল্লাহ। রুবেল ভাই, কালকে ঈসা আছে, গরু কিনা আল্লাহ ভরসা, ইচ্ছা আছে গরু কেনার। কোন জায়গায় যাবেন রুবেল ভাই? আপনারা কোন জায়গাতে গরু কিনতে চান আমাকে জানাবেন। তো যাই হোক, লাইভটা তো অন্ধকার হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন, লাইভটা কাটার দরকার না লাইভে থাকার দরকার? আপনারা একটু জানান আমাকে। যদি আপনাদের ভালো লাগে, যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
সিলেট সিটি কর্পোরেশনে আপনারা জানেন মেয়র প্রার্থী, আমি আপনারা যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা পরবর্তীতে আসবেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি 3 নম্বর অবস্থানে আছেন, মেয়র প্রার্থী শাহজাহান মাস্টার, যাকে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা। আপনারা জানেন সেই শাহজাহান মাস্টার এখন সারা দুনিয়া ভাইরাল, সবাই চিনেন। তো সেই শাহজাহান মাস্টারকে 3 নম্বর স্থানে আছেন, যার 2000-এর উপরে 1 টাকাও খরচ হয়নি। মাত্র 2000 টাকা সিটি মেয়র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি খরচ করেছেন। সেই শাহজাহান মাস্টার গতকাল 29,000, প্রায় 30,000 ভোট পেয়েছেন। সিলেটের মানুষ কি ভালোবাসা দিয়েছে, সিলেটের জন্য একটা ইতিহাস। এবং সিলেটের মানুষ যে ভালো মানুষ খুঁজছে, সিলেটের মানুষ যে সৎ, টাকা পয়সা ছাড়াও মানুষকে এত ভোট দিতে পারে, সিলেট শাহজালালের পূর্ণভূমি তার বাস্তব প্রমাণ দিয়েছেন শাহজাহান মাস্টার নির্বাচনে অংশগ্রহণ করে। আমরা গতকাল রাতে আন্নারুজ্জামানের মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিতের পরে আমরা একটি লাইভ দিয়েছিলাম, আর রাত প্রায় 12টার পরে সেই লাইভটি আমরা প্রায় 1:30টার সময় লাইভটি শেষ করেছি। এই লাইভে এত মানুষ লাইভে ছিলেন শাহজাহান মাস্টারের কথা শোনার জন্য। প্রায় 10,000 মানুষ আমার লাইভে, 10 থেকে 11,000 আপ ডাউন করছিল। 10, 10.5, 10, 200, 10,000, 11,000, 8,000, 9,000, 10,000, সর্বশেষ 10,000 লাইভে থাকা অবস্থায় আমি লাইভটা কেটে দিতে হচ্ছে। কথা বলছি অনেক সময়, প্রায় 1.5 ঘন্টার মতো সেই লাইভটি করেছি। এই 10,000 মানুষ শাহজাহান মাস্টারের কথা শুনেছে। কিছুক্ষণ আগে দেখেছি 1 মিলিয়ন ভিউ খরচ করেছে এই ভিডিওটি, 1 মিলিয়নের উপরে মানুষে দেখেছে প্রায় 18-19 ঘন্টায়। এই শাহজাহান মাস্টার, এই ভিডিওটি আপনারা দেখবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছে। আমরা পরবর্তীতে ইউটিউব চ্যানেলে লোড দিয়েছি এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনারা যাবেন, সেখানে দেখবেন সেই মানুষটাকে কিভাবে মানুষ ভালোবাসে, কিভাবে সিলেটের জন্য একটা ইতিহাস করলো শাহজাহান মাস্টার। অনেকেই বলে থাকেন, ছোটবেলায় আমরা শুনেছি ডাবের সৈফুর রহমান, ডাবের সৈফুল। তো সেই ডাবের সৈফুলের মতোই কিন্তু সে বিনা টাকায় নির্বাচন করে 29-30,000 ভোট পেয়েছে। সেটা ছোট বিষয় না। সোশ্যাল মিডিয়াতে তাকে দেখার জন্য 10,000 মানুষ লাইভে যুক্ত ছিলেন। আমরা 1.5 ঘন্টা লাইভ করে বের হয়ে দেখেছি প্রায় 2 লক্ষের উপরে মানুষ ভিউ করেছে, দেখেছেন এবং 1300-র মতো শেয়ার হয়েছে। এই লাইভটি আপনারা একটুবার দেখবেন। কে সেই শাহজাহান মাস্টার, যারা দেখেন নাই তারা দেখবেন। এই শাহজাহান মাস্টারকে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দিয়েই কিন্তু আমরা লাইভে নিয়ে এসেছিলাম। এরপরে অনেকেই লাইভ করেছেন, আমরাই তার সোশ্যাল মিডিয়াতে আসাটা নিশ্চিত করেছিলাম। তো আপনারা যদি এখনও যারা সিলেটের ফেসবুক পেজে দেখেন নাই, লাইভটি আপনারা দেখবেন, অথবা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওটি ছেড়েছি, আমাদের এই চ্যানেলের প্রোফাইলে ঢুকলে আপনারা পাবেন। তো এরকম বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি। আপনারা যারা আমাদের সাথে আছেন সহযোগিতা করবেন বাস্তবতা তুলে ধরার জন্য, এবং অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করি। আজকেও অসহায় পরিবার, ক্যান্সার রোগে আক্রান্ত একটি পরিবারকে নিয়ে আসবো লাইভে। আপনারা দয়া করে একটু যুক্ত থাকবেন এবং মানুষের কল্যাণে কাজ করি হিসেবে আপনারা আমাদের চ্যানেলটিকে বড় করেন। আমাদের চ্যানেল যত বড় হবে তত আমরা মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করব। অসহায় পরিবার নিয়ে কাজ করি, ক্যান্সারে আক্রান্ত, টিউমারে আক্রান্ত, ঘর নেই, বাড়ি নেই, ভিটে নেই, খাবার নেই, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে কাজ করি নিঃস্বার্থে, কোনো টাকা পয়সা ছাড়া। আমাদের করছে আমরা যাই। যদি কারো কাছে এরকম তথ্য থাকে আপনারা আমাদেরকে বলবেন। আমরা এই পর্যন্ত 1000-এর উপরে সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা ভিডিও দিয়েছি, যার প্রমাণ আপনারা এখনই ইউটিউবে সার্চ করেন, অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করেন। যেই অসহায় পরিবারকে আমরা লাইভে নিয়ে আসি, সেই অসহায় পরিবারের নাম্বার আমরা তাদের মুখ থেকে এটা তুলে দেই এবং স্ক্রিনে লিখে দেই, এবং আমরা তাদের ক্যাপশনেও লিখে দেই, এবং আমরা বলে দেই আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে সাহায্য করতে চান, সরাসরি সেই অসহায় মানুষগুলোর হাতে টাকাগুলো দিবেন। তাদের বিকাশ নম্বর আছে, তাদের ঠিকানা আছে, এসে দিতে পারেন, তাদের সাথে কথাবার্তা বলে দিবেন, আমাদেরকে দিবেন না। আমরা এইভাবে এই অসহায় মানুষগুলোর জন্য কাজ করে যাচ্ছি। আজকে হাজার হাজার প্রবাসীরা প্রবাস থেকে এই ভিডিওগুলোতে সাহায্য করছেন। অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটছে, অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে ফিরছে। এটা সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেলে ভিডিও প্রচারের পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা বিভিন্ন দেশ থেকে সাহায্য করতে পারছেন। এটা এই কারণে বললাম, যারা নতুন আসছেন আপনারা দয়া করে আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, লাইক দিয়ে বন্ধু হবেন। ফেসবুকে গিয়ে সার্চ করলে সিলেটের ম্যাগাজিন, আপনারা লাইক করে বন্ধু হবেন।
তবে আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা যারা লাইক দিবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আপনারা একটু প্রোফাইলে ঢুকে নিশ্চিত হয়ে দিয়েন। কারণ অনেক মানুষ এই যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের পপুলারিটি নষ্ট করার জন্য অনেকেই ভুয়া আইডি করেছেন, সেখান থেকে আপনারা একটু বিরত থাকবেন, একটু সতর্ক করে দিলাম। তো মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনারা একটু সাহায্য করবেন, একটু সহযোগিতা করবেন। চ্যানেলটি যত বড় হবে তত বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার চ্যানেলটা ঘুরে ফিরে দেখে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইবার হয়তো আপনার ক্ষতি হবে না, লাভ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, লাভ হবে না। যদি সাবস্ক্রাইব করেন আপনার কোনো লাভ হবে না, কিন্তু আমাকে যখন আপনি এটা করবেন আমার অনেক লাভ হবে। আপনার একটি সাবস্ক্রাইবার আমাকে অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সহযোগিতা করবে। আপনার একটি সাবস্ক্রাইবার আমাকে উৎসাহিত করবে, আনন্দিত করবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশ জাতির কল্যাণে বাস্তব ভিডিও তুলে দিতে সহযোগিতা করবে। আমি আপনাদেরকে সবসময় বলি যে অন্ততপক্ষে ভালো কিছু যদি আপনাদেরকে লাইভে বা ভিডিও দিতে না পারি তাহলে খারাপ কিছু দেব না, আপনার সাথে প্রতারণা করব না। আপনারা জানেন অনেক মানুষ ক্যাপশনে লিখে একটা, ভিতরে ভিডিও দেওয়ার একটা। সিলেটে বন্যার পানি নিয়ে গত বছর আমি যে ভিডিও করলাম, আমি সরাসরি লাইভ দিয়েছি পানি থেকে, সাঁতার কেটে, নৌকা থেকে। তারা এই ভিডিওগুলোকে কাটছিট করে অন্য অন্য আতঙ্কিত ভিডিও, অন্য দেশের ভিডিওগুলো লাগাইয়া আপনাদের কাছে ভিউ বাড়ানোর জন্য ভিডিওগুলো তুলে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভিউ বাড়ানোর জন্য মানুষের সাথে প্রতারণা করছে এই সোশ্যাল মিডিয়া দিয়ে। কিন্তু আমি আমির হোসেন সাগর কখনো আপনাদের সাথে প্রতারণা করি না। আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন, লাইভ দেই, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। অন্ততপক্ষে এটা আপনারা পাবেন, বাস্তব ভিডিওগুলো পাবেন। বাস্তব ভিডিওগুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আপনারা এগিয়ে যান, আমাকে সহযোগিতা করেন। তো দর্শক, আমার রেদওয়ান ভাই তো আছেনই। রেদওয়ান ভাই দর্শকের উদ্দেশ্যে বলেন দু একটি কথা। আপনি যেহেতু অনেক বছর থেকে আমার সাথে যুক্ত রয়েছেন, আমরা কী ধরনের কাজ করি, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে দু একটি কমেন্ট করেন এবং তাদেরকে বলেন যে আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব বা বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যান তাহলে কোনো ক্ষতি হবে কিনা। যাই হোক, অনেক ভিউয়ার্সরা আমার সাথে যুক্ত হয়েছেন। আমার রেদওয়ান ভাই রিকোয়েস্ট করেছিলেন যে লাইভটি লম্বা করার জন্য, তাই লম্বা করলাম। আমরা প্রায় 47 মিনিটে পৌঁছে গেছি, আরও কয়েক মিনিট থাকবো ইনশাল্লাহ। তো প্রাণপ্রিয় বন্ধুদের যেটা বলেছিলাম, যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা ভিডিওর শুরুতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গতকাল আমরা পার করেছি। এই 42টি ওয়ার্ডের মধ্যে 42 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের নাম আমরা উল্লেখ করে আপনাদেরকে দিয়েছি। কারা কারা বিজয় লাভ করেছেন সেটা আপনারা লাইভে এসে দেখে যেতে পারবেন। হ্যালো, আইমো ওকে। আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে, এই যে একজন ভাই আমাকে কল দিলেন, এই যে অসহায় মানুষ, ক্যান্সার রোগে আক্রান্ত, যেটা একটু আগে বলেছিলাম যে আজকে একটা লাইভ করবো, আপনারা দয়া করে থাকবেন। আমরা সবসময় এই ক্যান্সার রোগে আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করি, নিঃস্বার্থে নিরলসভাবে আমাদের কোর্সে যাই, এখান থেকে কোনো টাকা পয়সা আমরা নেই না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এভাবে মানুষের কল্যাণে করতে পারি। এই যে একটু আগে আমার ভাই বললেন যে আসবেন কিনা ভাই, তিনি আমার সাথে কথা বলেছেন, ওনার আত্মীয়স্বজন কথা বলেছেন। তো ইনশাল্লাহ রাতে
হয়তো 10টার ভিতরে যে কোনো এক সময় গিয়ে সেই লাইভটি আমরা করব, সাহায্যের জন্য করব। যে বাইকটি ওনার বাচ্চা কাচ্চা রয়েছে, অল্প বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছেন, আমরা সেই বাইকে আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমরা লাইভে যাব। এভাবেই কিন্তু আপনারা আমাকে আমার চ্যানেলটিকে বড় করে দিতে হবে এই অসহায় মানুষগুলোর জন্য, যাতে এই অসহায় মানুষগুলোর জন্য আমি বেশি করে কাজ করতে পারি। অসহায় মানুষগুলো, ক্যান্সার রোগে আক্রান্ত মানুষগুলোর যখন ভিডিও করব, বেশি ভিউয়ার্স থাকবে, বেশি ফ্রেন্ডস থাকবে, তখন মানুষ দেখবে, মানুষের উপকার হবে। অন্তপক্ষে মানুষের উপকার করতে আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই। প্রাণপ্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আমাকে যখন আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, একটা ইউটিউব চ্যানেল করার সুযোগ দিয়েছেন, এখানে অনেক মানুষ রয়েছেন দেশ বিদেশের, তখন থেকেই আমি চিন্তা করেছি যে আমি মানুষের জন্য কিছু করব। আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, মানুষের কল্যাণে আমার এই চ্যানেলটাকে গ্রহণ করো। আমি সবসময় এটা দোয়া করি, এখনও দোয়া করি, আপনারা দোয়া করবেন মানুষের কল্যাণে, অসহায় মানুষের জন্য যেন আমি আমার এই চ্যানেল দিয়ে কাজ করতে পারি। যেহেতু আল্লাহ তাআলা আমাকে এরকম একটা জায়গা দিয়েছেন, এই কাজগুলো যেন আমি দুনিয়াতেও এর ফায়দা পাই, আখেরাতেও যেন আমি ফায়দা পাই, এই জন্য এগুলো করা। তো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের আমির হোসেন সাগর আপনাদের সাথে আছে মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই কমেন্ট করছেন, আজকের প্রাণের সিলেটের অবস্থান আমরা আজকে তুলে দিয়েছি ইনশাআল্লাহ। আর যেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় সেই জায়গাটার পাশেই ওয়াবদা, এই যে এখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে আমাদের সিলেটের সব জায়গায়। তো আমরা, আমার রেদওয়ান ভাই সহ যারা দর্শক ছিলেন, তারা আমাদের সাথে যুক্ত আছেন অনেক সময় থেকে। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি যাচ্ছি, লাইভ 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা লাইভটি শেষ করে দিতে চাই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা আমাদের লাইভকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবেন সেই আশা প্রত্যাশা করছি। আপনারা সবসময় বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরাই একমাত্র চ্যানেল, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও তুলে দেই। আমরা হাট বাজার অনুষ্ঠান করি, গরুর বাজার দেই, মাছ বাজার দেই, সবজি বাজার দেই। গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর বাড়ি, গ্রামের রাস্তাঘাট, অবনতি উন্নতি, মানুষের অবস্থা দুর্গতি, মানুষের ভালো থাকা, মানুষ খারাপ থাকা, সময় উপযোগী ভিডিওগুলো আমরা সবসময় দিয়ে যাই, ইনশাআল্লাহ আগামীতেও দিয়ে যাব। এভাবে সিলেট শহরের, যেহেতু আমাদের এই পেজটা হচ্ছে, ইউটিউবটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন, সেটা আপনারা অনেকে জানেন। এই জন্য আমরা ওয়াদাবদ্ধ ছিলাম যে কমপক্ষে প্রতিদিন না পারলেও সিলেটের ভিডিও আমরা আপনাদেরকে দেব, সিলেটের বিভিন্ন স্থান থেকে। তো সেই সুবাদে আমরা মাঝে মধ্যে হয়তো দিতে পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি যে কমপক্ষে সিলেটের বিভিন্ন স্থান, পরিচিত জায়গা যেগুলো আছে, যেমন বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কদমতলি পয়েন্ট, কদমতলি এলাকা এবং সিলেটের আম্বরকানা এলাকা, জিন্দাবাজার এলাকা, রিকাবি বাজার এলাকা, মেডিকেল এলাকা, উপশহর এলাকা, তাছাড়া শিবগঞ্জ এলাকা, টিলাগড় এলাকা, এই এলাকাগুলোর ভিডিও প্রায় সময় আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সিলেট শহরের ভিডিও দেখার জন্য, বাস্তবমুখী ভিডিও পাওয়ার জন্য, শাহজালাল মাজার, শাহপুরান মাজার, অলিয়া উলিয়ার মাজার দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। হ্যালো, তো যাই হোক বন্ধুরা, আপনারা একটু সাহায্য করবেন যাতে আমি যে ভিডিওগুলো করি অসহায় মানুষ নিয়ে, অনেক মানুষ আছে ঘর বাড়ি ছিল না, আমরা ভিডিও করে দেওয়ার পরে আমার প্রবাসী ভাই বোনেরা সাহায্য করে ঘর বাড়ি করে দিয়েছেন। এটা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। তবে বিশেষ করে অনেক মানুষ আছে কোনো কারণে অ্যালার্জির সমস্যার কারণে অনেক বাচ্চারা অন্ধ হয়ে গিয়েছিল, সেই বাচ্চাদের ভিডিও করার পরে আমার প্রবাসী ভাই বন্ধুরা এগিয়ে এসেছেন, তারা সাহায্য করে, অপারেশন করে, চিকিৎসা করে চোখগুলো ভালো করে দিয়েছেন। অনেক মা বোনেরা কিডনি রোগে আক্রান্ত, অনেকের কিডনি পরিবর্তন করেও দিয়েছেন, অনেক বড় বড় সাহায্য করেছেন। অনেক মানুষের ভিটে বাড়ি কিনে দিয়েছেন, আপনাদের সকলের সহযোগিতায় ভিটে বাড়ির মালিক হয়েছেন। অনেক যুবতী মা বোনের, অনেক মেয়েরা আছে যারা বিয়ে দিতে পারছে না, তাদেরকে বিয়েও দিয়ে দিচ্ছেন। এই কাজগুলো আমি মনে করি আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাদের সকলের সহযোগিতা কবুল করবেন।
এই কাজগুলো করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ কষ্ট করে যদি আপনারা দেখেন যে আমি ভালো কাজ করি, তাহলে আমি যত ভালো কাজ করবো আপনারা সবাই এখান থেকে সবের অংশীদার হবেন, আমি বিশ্বাস করি। কারণ কষ্ট করে হলেও আপনারা ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখবেন বাংলা অথবা ইংলিশে, ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজটা আসবে, সেখানে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এবং ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। যত বেশি ফ্রেন্ডস হবে তত বেশি আমি অসহায় মানুষের জন্য উৎসাহিত হয়ে কাজ করতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। লাইভে অনেক বন্ধুরা আছেন, আমার কথা হয়তো শুনছেন কিন্তু কমেন্ট করছেন না। এখানে আরেকটি বিষয়, অনেক বন্ধুরা আছে স্মার্ট টিভিতে দেখেন, প্রবাসী ভাই বন্ধুরা অনেকে, বেশিরভাগ সুনামগঞ্জ আলী ভাইয়ের দান করছে। যাই হোক, স্মার্ট টিভিতে দেখেন অনেকেই কমেন্ট করতে পারেন না, এটা বুঝছি। তারপরেও তো অনেক বন্ধুরা আছেন, তারা তো দু একটা কমেন্ট করতে পারেন, আমার কথাগুলো শুনছেন। সুনাহর আলী ভাইয়ের দান এটা তারা ঘর তৈরি করছে, অলরেডি ঘরের কাজ চলতেছে রেদওয়ান ভাই। এই যে সুনাহর আলী ভাই লন্ডন থেকে আমাদের একটি ভিডিও দেখে, লন্ডন প্রবাসী সুনাহর আলী সনর ভাই, তিনি 1 লক্ষ টাকা দিয়েছেন একটি অসহায় পরিবার এতিম বাচ্চাগুলোকে। তো সেই টাকা দেওয়ার পরে আরও আমাদের ভিডিও দেখে অনেক বন্ধুরা তারা টাকা দিয়েছেন, প্রায় কিছু টাকা আছে, 1 লক্ষ টাকা একাই দিয়েছেন, আরও টাকা আছে। এই টাকা দিয়ে তারা ঘর তৈরি করে দিচ্ছেন। আমরা গতদিন গিয়েছিলাম, তো সেখান থেকে ঘরটি হওয়ার পরে আমরা প্রয়োজন হয় আরেকটি লাইভ দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। রেদওয়ান ভাই, লাইভটি কেমন লাগছে, ক্লিয়ার আছে কিনা, এবং লাইভটি আসলে কি লম্বা করব না শেষ করে দেবে? 1 ঘন্টা হয়ে যাচ্ছে মোটামুটি। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা এই লাইভটি দেখবেন, আমার প্রবাসের মা বোনেরা আছেন তারা এটি দেখবেন, তারা ঘরে বসে থাকেন, সময় পার করেন এই ভিডিওগুলো দেখে আমি জানি। এবং নতুন প্রজন্ম যারা আছেন তাদের নাতিনশা বা আমার অনেক মা বোনেরা আছেন তাদের বাচ্চাদেরকে বলে থাকেন যে এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের স্টেশন, গাড়ি স্টেশন, এগুলো তারা বলে থাকেন। তারাও দেখে বাংলাদেশের গাড়ি, মানুষ চলাচল, রাস্তাঘাট, দোকানপাট, এই অবস্থা দেখে তারাও বাংলাদেশের প্রতি তাদের একটা ধারণা হয়। আমি মনে করি আমার সেই প্রান্তীয় মা বোনেরা, ভাই বন্ধুরা তারা দেখছে প্রবাস থেকে। এবং রেদওয়ান ভাই আছেন কিনা আমি জানি না, রয়েছে আশা লাইভে আছেন কিনা। আমার অনেক বন্ধুরা আছেন, আপনারা বলেন যে আসলে লাইভটা কেমন লাগছে, এখন কাটার দরকার আছে কিনা। যারা আছেন একটু জানান যে লাইভটা আসলে কেমন হচ্ছে। ক্লিয়ার আসছে কিনা, আমরা তো ক্লিয়ার দেখানোর জন্য মোবাইলটা ব্যবহার করছিলাম, কতটুকু ক্লিয়ার আসছে, কিরকম লাগছে।
আক্তার ফারি, থ্যাংক ইউ ভাই। আক্তার ভাই একটা কমেন্ট করেছেন অনেক সময় পর। আরও বন্ধুরা আছেন, তারা যদি কমেন্ট করতেন আর আনন্দিত হতাম। প্রবাসের ভাই বন্ধুরা কি দেখছেন? দেখলে একটু কমেন্ট করেন। আমার মা বোনেরা যদি কমেন্ট করতেন তাহলে হয়তো আমরা আনন্দিত হতাম। আপনাদের জন্য যেহেতু আমাদের এই ভিডিওগুলো উৎসর্গ করি আপনাদেরকে দেখানোর জন্য, আর সেক্ষেত্রে আপনারাই কিন্তু আমাকে উৎসাহিত করেছেন, আপনারাই কিন্তু এগিয়ে নিয়েছেন, আপনারাই কিন্তু আমাকে বেশি দেখেন, আপনারাই কিন্তু আমাদের অসহায় পরিবারগুলোকে সাহায্য করেন। তাই আপনারা যখন আমাকে কোনো আদেশ নির্দেশ করেন, আপনারা যখন কোনো জায়গা দেখতে চান, আপনারা যখন কোনো উপদেশ দেন, তখন সেটা মানার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী তো আর এগিয়ে যেতে চাই। আপনারা একটু কমেন্ট করবেন প্রবাস থেকে। এবং আমার চ্যানেলে যারা আছেন, এখানে অলরেডি প্রায় 40 জনের মতো লাইভে আছেন কম বেশি। তো তারা যদি একটা করে লাইক দিতেন তাহলে 40টা হতো, কিন্তু অনেক সময় থেকে লাইভ চলতেছে, অনেক বন্ধুরা এসে গেছেন, হয়তো বা 1000-এর উপরে ইতিমধ্যে দেখেছেন, কিন্তু লাইক অনেক কম পড়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করবো পরবর্তী যে লাইভটি আছে আমার অসহায় মানুষ নিয়ে, অসহায় পরিবার নিয়ে আমি আজকে রাতে একটি লাইভে আসবো, ক্যান্সার রোগে আক্রান্ত। দয়া করে আল্লাহর ওয়াস্তে সেই ভিডিওটি দেখবেন। হয়তোবা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে আমি আসবো, যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেলেও আসবো, অথবা পরবর্তীতে যদি যে কোনো একটাতে আসি অথবা দুটাতেও আসতে পারি। যদি সুযোগ থাকে দুটাতেই আসবো, অথবা একটাতে আসবো। পরবর্তীতে ভিডিও ইউটিউবেও ছাড়বো, ফেসবুকেও ছাড়বো, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন। কিভাবে বাসগুলো যাচ্ছে, যাত্রীরা কিভাবে গাড়িতে উঠছে সেটা দেখেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনারা একটু সাথে থাকবেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা নতুন আছেন তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, যারা সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের বিজয়ী প্রার্থীদের নাম জানতে চান, কে কোন ওয়ার্ডে বিজয় লাভ করেছেন, নতুন সহ পুরাতন ওয়ার্ড সহ বর্তমান কাউন্সিলর সহ নতুন কাউন্সিলর সহ কে কোন ওয়ার্ডে বিজয় লাভ করেছেন, সেগুলো জানার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন। হ্যালো, আমি তো কুমারগাঁও আছি। শোনানো দোকান আইও, তোর দোকান আইও। তো যাই হোক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমাদের লাইভগুলো আপনারা দেখবেন এবং আপনারা প্রত্যেকেই আমাদেরকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমার লাইভগুলো আপনাদের যাদের ভালো লাগলো তাদের কাছে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভেবে করছেন না, আমি আমির হোসেন সাগর আপনাদের ভাই মনে করে দিচ্ছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ। এই যে বৃষ্টির সময় আসছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে আমরা শুধুমাত্র কালকে দিতে পারিনি,
গত কয়েকদিন থেকে আজকেও দিয়েছি আমি। জলাবদ্ধতা, বৃষ্টির কারণে মানুষের ঘর দুয়ারে পানিবন্দী হয়ে আছে মানুষের ঘরে খাবার নেই। এই যে কমর পানি, 2 ফুট পানি, 1.5 ফুট পানি, 3 ফুট পানি দিয়েও কিন্তু আমি হাঁটি, পানিতে নেমে এই ভিডিওগুলো করি, নোংরা পানি দিয়ে। এগুলো আপনারা দেখেছেন। এগুলো কেন করি? শুধুমাত্র আপনারা দেখার জন্য, আপনাদের প্রাণের মানুষগুলো কীভাবে আছে, অসহায় মানুষগুলো কীভাবে জীবন পার করে, তো সেটার জন্য আমি এই কাজগুলো করি। আমি গত বছর সহ আমার পেজ 2014 সালে করা, ইউটিউব 17 সালে করা, সেই সময় থেকেই কিন্তু মানুষের কল্যাণে এবং বাস্তব ভিডিও নিয়ে, জলাবদ্ধতা, মানুষের বিপদ আপদে সেই ভিডিওগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করি। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশা করব আপনাদেরকে। অবশ্য ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আপনারা আমার চ্যানেলটা ঘুরে ফিরে দেখেন, তারপরে কষ্ট করে হলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজে লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। এই যে বাস্তব ভিডিওগুলো, এরকম ভিডিওগুলো একমাত্র আমি আমির হোসেন সাগরই করি। গ্রামের ভিডিও, নদী নালা খাল বিলের ভিডিও, রাস্তার ভিডিও, মানুষের ভিডিও, অসহায় মানুষের ভিডিও, সব ধরনের ভিডিও সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পান। আমরা বাস্তবতাকে তুলে ধরতে চাই, বিশ্বের দরবারে বাস্তব দৃশ্যগুলো তুলে ধরতে চাই, সিলেটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে চাই। অসহায় মানুষ নিয়ে আমরা শুধু যে সিলেটের মানুষের জন্য কাজ করি না, আমরা সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য কাজ করি। আমরা নারায়ণগঞ্জে গিয়েছি, গাজীপুরে গিয়েছি, আমরা ঢাকা সাভারে গিয়েছি, সেখানে গিয়েও করেছি। আপনারা আমাদের ভিডিও দেখেছেন, সাহায্য করেছেন আপনারা। আমরা দেশের বাইরের বিভিন্ন দৃশ্য তুলে দিয়েছি। আমরা থাইল্যান্ডে গিয়েছি, সেখানে ভিডিও করেছি, আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিয়েছি। আমরা মালদ্বীপে গেছি, সেখানেও দিয়েছি। ইন্ডিয়াতে দিয়েছি। আমরা আগামীতে আরও কয়েক দেশে যাচ্ছি, সেখানেও দিব। তো সব ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় আমরা আরও এগিয়ে যাব। এই যে এখানে বিক্রি হচ্ছে, এই যে এই দোকানে বিক্রি হচ্ছে, এই যে আগে কি বলতে বড়া, ডাইলের বড়া এবং আরো কি বড়া, গুল্লা পিঠা নাকি যে আটা দিয়ে করে, এই বড়া, এইগুলো চলতেছে। এখানে আম সহ বিভিন্ন ধরনের দোকান থাকে, এগুলো দেখছেন প্রবাস থেকে। এখানে লিখেছেন আক্তার ফারি, লিখেছেন ভাই আমার ফেসবুক নাই, সব ইউটিউব দেখি। থ্যাংক ইউ ভাইয়া। ইউটিউবে যারা আছেন, ফেসবুক নাই, তাদের কাছে আমার কোনো দাবি নেই, আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা তো ইউটিউবে সব ভিডিও দেই, ফেসবুকে যদি লাইভ করি তাহলে সেটা আমরা পরবর্তীতে আবার ইউটিউবেও দেই। এই ভিডিও ইউটিউবের জন্য আমরা করি, এবং ইউটিউবে লাইভ দিলে ফেসবুকের জন্য সেটা ভিডিও বানাই আমরা, এবং একসাথেও আমরা দুটাতে লাইভ করি। অথবা কোনো জায়গায় ইউটিউবে লাইভ করি, ফেসবুকে করি না, অথবা ফেসবুকে করি, ইউটিউবে করি না। তো ইনশাআল্লাহ ইউটিউবে যারা আছেন, যাদের ফেসবুক নেই, তাদের কাছে তো আর কিছু বলার নেই। তারা আমার ইউটিউব ফ্রেন্ডস হয়ে থাকবেন সারা জীবন, তাদের ভালোবাসা আমার জন্য অব্যাহত রাখবেন। যাদের ইউটিউব আছে, ফেসবুকও আছে, আমি চাই আপনারা আমার দুটো চ্যানেলে যুক্ত থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করি, সেগুলোতে আপনারা সহযোগিতা করেন আমার সাথে। আমি চেষ্টা করি সবের অংশীদার হওয়ার, আপনারাও আমাকে এগিয়ে নিয়ে সবের অংশীদার হন। থ্যাংক ইউ ফারি। তো যাই হোক, আপনাদের কাছে কৃতজ্ঞ। অত সময় আপনারা আমাকে সময় দিয়েছেন, রেদওয়ান ভাইয়ের কাছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ, কারণ তিনি অনেক সময় থেকে লাইভের শুরু থেকে আছেন এবং আমার সাথে সবসময় থাকেন, অনেক কমেন্ট করেন, অনেক কমেন্টের উত্তর দিতে পারেন। তারপরও আমার ভাইটি আছে, ইনশাআল্লাহ আরও যারা আসবেন সবাই থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি, আপনাদের সকলের ভালো থাকা কামনা করছি।
এবং অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, ইমানি শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমার ভালো হয়ে চলি। আমরা যেন প্রতিদিন ঘুম থেকে উঠে আল্লাহকে বলি যে আল্লাহ আজকের দিনটা যেন আমার ভালো যায়, মানুষের কল্যাণে কাজ করতে পারি, হালাল রুজি করতে পারি, হালালভাবে চলতে পারি, মানুষের উপকার করতে পারি। প্রতিদিন ঘুম থেকে যখন বিছানায় থাকবো, চোখ মেলবো, সেই সময় যেন সেই প্রার্থনা আল্লাহর কাছে করতে পারি। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করবেন এবং এভাবে সুস্থ সুন্দরভাবে মানুষের কল্যাণে আল্লাহ তাআলা পরিচালনা করবেন আমাদেরকে। আর শয়তানের ধোঁকা থেকে যেন আল্লাহ তাআলা সারাদিন বাঁচিয়ে রাখেন, সেই প্রার্থনা আমরা ঘুম থেকে উঠি, বিছানা থেকে উঠার আগে যেন সেটা আমরা প্রার্থনা করি মহান প্রভুর কাছে। আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর উপরে ভরসা করে আপনি যখন ঘর থেকে বের হবেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, ভালো পথে চালাবেন। আমরা সেই প্রার্থনা করব মহান প্রভুর কাছে, সৃষ্টিকর্তার কাছে। তো সেই প্রার্থনা করে বিদায় নিতে চাই। আমি আমির হোসেন সাগর, রেদওয়ান ভাই সহ যারা লাইভে ছিলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে এই যে রাতের লাইভে। ইনশাআল্লাহ রাতের লাইভে থাকবেন। আর যারা ফেসবুকে আছেন, যাদের ফেসবুক আছে, ইউটিউবে আছেন, আমার সাথে ফেসবুকে নেই, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে ফেসবুকে যাবেন, সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করবেন এবং সেখানে আমার চ্যানেলটি দেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন এবং অনেক ভালো ভালো ভিডিও আছে ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় বলে দেই, আরও কেউ কেউ চাচ্ছেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল করে আমার এই চ্যানেলের সুনাম নষ্ট করার জন্য। অনেকেই দেখেছি আমরা যে ইউটিউবে বা ফেসবুকে সিলেটের ম্যাগাজিন লিখে চ্যানেল করেছেন, তো সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এবং এটা যেহেতু আমাদের এই চ্যানেলটা রেজিস্ট্রেশন করা মন্ত্রণালয়ের, আমরা সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। অবশ্যই তারা এটা খুঁজে বের করবেন, কারণ এই নামে আমাদের এটাই রেজিস্ট্রেশন করা, সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। তো সেই বিষয়টা আপনারা একটু সতর্ক থাকবেন। যখন আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝবেন যে আমি আমির হোসেন সাগর। তো সেই চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনার এই কমেন্টগুলো, আপনার লাইকগুলো, আপনার আমার সাথে ভালোবাসা দেখানো, এটা আমাকে উৎসাহিত করছে। গত কয়েকদিনের আগে ভিডিও দেখেছেন রেদওয়ান ভাই, আমি পানিতে নেমে যে ভিডিওগুলো করলাম, মানুষকে তুলে দিলাম, মানুষের অবস্থা তুলে দিলাম, সেটা কি দেখেছেন? থ্যাংক ইউ আফতাব, হারিফ, আমি সব ভিডিও দেখি। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। মিস করি না। থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমার বন্ধুরা শুধু ঢুকতেই থাকে, তো কি করে লাইফটা কাটি বলেন? তারপরও যেতে নাই চায় মন, তবু যেতে দিতে হয়, বিদায় তো নিতেই হবে। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা যারা পরবর্তীতে আসবেন তাদেরকে বলছি, সিলেটের 42টি ওয়ার্ডের যারা যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদের নাম আমরা ইতিমধ্যে বলে দিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডের নাম দিয়ে, এবং কে কোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বিজয় লাভ করেছেন, প্রত্যেকের নাম আছে আমাদের এই ভিডিওর শুরুতে। যারা দেখতে চান, জানতে চান, যারা নতুন যুক্ত হয়েছেন, তারা আমার ভিডিও লাইভ কাটার পরে প্রথম থেকে ভিডিওটি দেখলে প্রথম অংশে এই কাউন্সিলরদের 42টি ওয়ার্ডের কাউন্সিলর কারা কারা বিজয় হয়েছেন বা কারা কারা ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন, সেই বিজয়ী কাউন্সিলরদের নাম শুনতে পারবেন। ধন্যবাদ। বিশেষ করে প্রবাসে মা বোনেরা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দেখেন বলেই আপনারা আমাকে এগিয়ে নিয়েছেন, আপনাদের ভালো লাগে বলেই এই ভিডিওগুলো দেখেন। অবশ্যই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা বেশি বেশি করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন।
না, গত কয়েকদিন তো একটু কথা বলছি বেশি। এই যে পানিতে নামছিলাম, পানিতে নাইমিয়া কোমর পানি, হাঁটু পানি, এই পানিতে নাইমিয়া পানির ভিডিওগুলো করছিলাম বৃষ্টির মধ্যে। বৃষ্টি উপরে পড়েছে, নিচে কাদা ছিল, পানি ছিল, এবং নির্বাচনী বেশি কথা বলা, ভিডিও করা, সব মিলিয়ে গলাতে একটু সমস্যা হয়েছে। ইনশাল্লাহ দোয়া করবেন, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ রেদওয়ান ভাই সহ যারা ছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা ক্ষমা করে দিবেন, আমরা লাইভটি শেষ করে নিতে হচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।